দেখো একসঙ্গে চারজন মিলে যাচ্ছি ভাই এটা গোলমাল হ্যালো বিউটিফুল বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা, ভেরি গুড মর্নিং তোমাদের সকলকে জানাচ্ছি আবারও একটা নতুন রাইডে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি নতুন রাইডে এবং তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি আমাদের মানে বাঙালিদের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট দীঘা। বন্ধুরা, দীঘা একটা হাসির কথা হচ্ছে, আমি লাস্ট দীঘাতে গেছিলাম 2021-এ, না সরি 2022-এ। তো তারপরে কতবার প্ল্যান করেছি, কতবার ট্রাই করেছি, এমনকি একবার তো রাস্তাতে বেরিয়েও গেছিলাম, বাট একটা সমস্যার কারণে আমি আর দীঘা যেতে পারিনি। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি এবং আশা করছি সব কিছু ঠিকঠাক থাকবে এবং তোমরা আমার পাশে থেকো এবং ভিডিওটাকে লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, সাপোর্ট করো তোমরা। এবং তোমাদেরকে আমি দীঘার একটা নতুন জার্নি তোমাদের সামনে তুলে ধরবো, নতুনভাবে তুলে ধরবো এই জার্নিটা, এবং তার সঙ্গে তোমাদেরকে জানাবো অনেক অনেক ইনফরমেশনও তোমাদেরকে দেবো। আর এখন আমি আছি দেখো আমাদের NH-12-এ, পুরনো এটার নাম ছিল NH-34। আর এখন আমার রুটটা হচ্ছে এখান থেকে আমি যাব কল্যাণী থেকে মোগরা, ডানকুনি হয়ে তারপরে চলে যাব দীঘা। দেখো মাঠের এই পাশটাতে শিয়াল রয়েছে, শিয়াল, ওই দেখো শিয়াল, ওই দেখো শিয়াল রোড ক্রস করছে, এই দেখো। তো ঘড়িতে বাজে এখন সকাল 5:43। আর তোমরা আশা করি বুঝতে পারছো যে এখন অলরেডি বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি হওয়া শুরু করে দিয়েছে। আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে, পেছনে একটা রাস্তা চলে গেল, সেখান দিয়ে তোমরা কাঁচরাপাড়া চলে যেতে পারবে। আর এখন বৃষ্টিটা ভালো মতো শুরু হয়ে গেছে, আমাকে কোথাও দাঁড়াতেই হবে। আর এই তো বৃষ্টি, ছন্ন ছাড়া বৃষ্টি এই হবে, আবার কিছু দূর বাদে বৃষ্টি হবে না, সেই জন্য ভাবছি দাঁড়াবো কি দাঁড়াবো না। তো এখন আমরা চলে এসেছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর সামনে। সেতুর সামনে কেন বলছি, সেতুর উপরে চলে এসেছি এখন। আর এখানটাতে নদীর মধ্যে দিয়ে দেখো ব্রিজটা তৈরি করার জন্য এখানটাতে সমস্ত কিছু করেছে। আর এই দেখো অবস্থা, দেখো এই দেখো পুরো কনস্ট্রাকশন হচ্ছে, নদীর জলকে কাটিয়ে এখানে ব্রিজ তৈরি করা হবে। আমরা যখন পুরী গেছিলাম তখনও এখানে দেখেছিলাম যে কাজ হচ্ছে, বিগত 2-3 বছর ধরে কাজ হচ্ছে। আর নিচে হচ্ছে গঙ্গা নদী। এই যে এখানে দেখো পুরো সেতুটা তৈরি হচ্ছে, দেখো। আর নিচে রয়েছে জল, জলের ওপর থেকেই হবে সেতুটা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো। এখানে আমরা ব্রিজের ওপরই রয়েছি, আর নিচে দেখো, এই দেখো পুরো কাজ চলছে, অনেকটা দূর থেকে কাজ চলছিল। আমরা একটু সামনে এসে ভিডিওটা করছি। তো চলো, এদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা রওনা দেবো। তো এখন একটা ট্রাফিক সিগন্যাল এখানে এসেছি, এটা হচ্ছে বৈদ্যবাটি। তো এখান থেকে তুমি যে বাঁ দিকে চলে যাও তাহলে হচ্ছে তুমি চলে যাবে হচ্ছে শেওড়াফুলি, আর ডান দিকে চলে যাচ্ছে তারকেশ্বর। এখন হচ্ছে দেখো সবাই ইয়েতে যায়, তারকেশ্বর জল ঢালতে যায় শ্রাবণ মাসে। তো এই জায়গাটার নাম হচ্ছে বৈদ্যবাটি, গর্বের শহর লাভ বৈদ্যবাটি। এখান থেকে ডানকুনি আর মনে হয় 12-13 কিলোমিটার মতো। আর আমার এখান থেকে দেখাচ্ছে কোলাঘাটের ডিস্টেন্স 76, তার মানে কোলাঘাট থেকে হয়তো আর 64 কি 65 কিলোমিটার মতো হবে। চলো, সিগন্যাল পেয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা এখন উঠে পড়েছি বোম্বে রোডে। ওই পাশ দিয়ে দেখো কোন এক্সপ্রেসওয়ে, মানে যেটা তোমরা কলকাতা সাইড দিয়ে যদি আসো, মানে বালিটালি হয়ে ওই সাইড দিয়ে যদি আসো, তো তোমরা ওই রাস্তা দিয়ে উঠতে। আর আমরা এখন ডানকুনি দিয়ে এসেছি, তো আমরা এখন এদিক দিয়ে উঠে পড়েছি। তো আমরা উঠে পড়েছি এখন বোম্বে রোডে। বোম্বে রোডে উঠে গেছে। আর এখানে এখন রাস্তার রোড কন্ডিশন এইখানে একটু খারাপ আছে, সামনে গিয়ে ভালো প্যাচ পাবো। এবং সামনে কিছুক্ষণ বাদে হয়তো ডানকুনি
টোল প্লাজা গেটটা পেতে পারি, মেবি মনে নেই আমার। তো যাই হোক, এখন দেখাচ্ছে বাঁদিকে শালকে, সোজা হচ্ছে খড়গপুর। আর এখান থেকে আর 1 ঘন্টা 8 মিনিট দেখাচ্ছে। মানে আমি 7টার দিকে কোলাঘাটে ধরো ঢুকে যাব, 7টার আগেই ঢুকে যাব কনফার্ম, এটুখানি কনফার্ম। কারণ 6টা 43 বাজে, তো 6:45 বাজতে 10 মিনিটের আগে হলেও ঢুকবো। তো কোলাঘাট এখান থেকে আমাকে দেখাচ্ছে ফোনে 58 কিলোমিটার, আর এখানে মাইল ফলকে দেখাচ্ছে যেটা 55 কিলোমিটার, আর খড়গপুর 115। তো চলো ফাইনালি আমরা উঠে গেছি বোম্বে রোডে। এবার আমি একটুখানি স্পিডটাকে হালকা করে মেনটেন করতে পারবো। আর এখানে একদম পুরোপুরি 6 লেন রাস্তা তোমরা পেয়ে যাবে, এদিকে 3টে ওদিকে 3টে। এবার চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, কিছু যদি জানার থাকে, কথা বলার থাকে তো অবশ্যই কমেন্ট করো। আর ওয়েদার এখন পুরোপুরি মেঘলা। ঘড়িতে বাজে এখন সকাল 7টা বেজে 5 মিনিট, আর আমরা চলে এসেছি ধুলাঘর টোল প্লাজার সামনে। কিলোমিটার যদি আমি বলি তো অ্যাপ্রক্সিমেট 1 মিনিট বাঁদিকে চলে যায় আমাদের লেনে, তো অ্যাপ্রক্সিমেট ধরে নাও 140 কিলোমিটার মতো ট্রাভেল আমাদের হয়ে গেছে। এবার আজকে তো দেখি কোনো রকম কোনো বাইকারের সঙ্গে দেখা হয় কি না। ন্যাচারালি সানডেতে তো বাইকার তো পাওয়া যায়, বাট আজকে দেখি এই চায়ের দোকানে কেউ আছে কি না। না, কেউ নেই, পুরো ফাঁকা শুনশান। খিদেও লাগছে, দেখো সকাল সকাল অনেকক্ষণ আগে উঠেছি, তো খিদেটাও পেয়ে গেছে। তো দেখি কোলাঘাটে আমাদের যেটা মেন স্টপেজ থাকে, যারা এই রুটে যাও তারা তো সবাই জানো, এবং তারা আমার সঙ্গে অ্যাগ্রিও করবে যে কোলাঘাটে তোমরা দাঁড়াবে ব্রেকফাস্ট করার জন্য, এটা কমন। আর কাকা কোথায় যাচ্ছে এটা? নিমতলা তমলুক, এটাও মেদিনীপুরের দিকে যাচ্ছে। যাই হোক, কোলাঘাটে গিয়ে খাবো। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 7টা বেজে 42 মিনিট, এবং আমরা চলে এসেছি কোলাঘাটে। এ দেখো কোলাঘাট ব্রিজ, আর এখানে ট্রেনের ব্রিজ, এটা হচ্ছে আমাদের মানে গাড়িদের ব্রিজ। এটা যে রোববার থাকতো তাহলে এখানে না এত পরিমাণ ভিড় হতো বাইকার্সদের। আর সত্যি কথা বলতে আমার একটু লেট হয়ে গেছে। আমি ন্যাচারালি কোলাঘাটে 7টার মধ্যে ঢুকে যাই, অন্যান্য সময়ও ঢুকেছি। তো এর আগে দীঘাতে গেছিলাম তখন 7টার মধ্যে ঢুকেছিলাম। তো দেখো আমরা এখন চলে এসেছি শেরি পাঞ্জাবের সামনে, আর এটা হচ্ছে তোমার মেন এন্ট্রান্স, যেটা এই যে বিল্ডিংটা অনেকদিন ধরে হচ্ছিল, যে গেটটা দেখো, এই গেটটা এখনও পর্যন্ত কমপ্লিট হলো না। তো এই পাশে তোমার শেরি পাঞ্জাবে তোমার হোটেল, এইদিকে তোমার রিসর্ট আছে। এখন দেখছিলাম নতুনভাবে এটা বানিয়েছে, ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সুইমিং পুল রয়েছে। রুম রেন্ট দাদার কাছে শুনলাম, সিকিউরিটি দাদার কাছে বললো 4-5 হাজার টাকা মিনিমাম। ওই 4-5 হাজার টাকাতে তো দীঘা ট্যুর হয়ে যাবে আমার। তো আমরা এখন এখানটাতে এসে শেরি পাঞ্জাবে এসে অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা, স্যান্ডউইচ, আর কি যেন দিলাম, ছোলে ভাটুরে। মশলা ধোসার দাম হচ্ছে এটা 205 টাকা। সাম্বার আছে, চাটনি আছে। এখানে স্যান্ডউইচ দিয়েছে, গ্রিল স্যান্ডউইচ, আর এখানে আবার চিপস দিয়েছে। তো এরপরে আমাদেরকে দিক, মানে ওরা বললো যে এখানকার মশলা ধোসার টেস্ট অনেক ভালো। তো যাই হোক খেয়ে দিয়ে নিই, বাট রেটটা খুবই বেশি কস্টলি। পরে এই নিয়ে রেট নিয়ে টেস্ট নিয়ে তোমাদের সঙ্গে যেতে যেতে কথা বলতে খেয়ে নিই। লঙ্কাটা হেভি লাগে খেতে। তো আমরা এখন শেরি পাঞ্জাব থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এবং ইউটার্ন নিয়ে অনেকটা ঘুরে এখন আমরা উঠে গেছি আবার এনেছে, মানে বোম্বে রোডে। এবার এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম পুরো না বোম্বে রোডে, মানে এটা সোজা খড়গপুর চলে যাবে। এবার আমরা এখান থেকে নেব হচ্ছে লেফট টার্ন নেব আমরা। এই যে রাস্তাটা দেখো, লেফটের দিকে সব ঢুকে যাচ্ছে এইদিকে। তোমরা যারা দীঘা যেতে চাইছো তারা এদিকে যাবে, আর যারা খড়গপুর যেতে চাও সোজা বেরিয়ে যাবে। খড়গপুর মানে বোম্বে সাইডে, চেন্নাই সাইডে যেখানে যেতে ওরা সোজা চলে যাবে। এবার তোমাদেরকে একটু বলে দিই, তো তোমরা যারা আসছো এখানে, তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা শেরি পাঞ্জাবে ট্রাই করো। শেরি পাঞ্জাব একটু কস্টলি, আমাদের 4টে আইটেম ছিল, ভেজ স্যান্ডউইচ, ধোসা, ছোলে ভাটুরে আর লস্যি। টোটাল বিল হয়েছে 578 টাকা, মানে 550 টাকা প্লাস জিএসটি দিয়ে 578 টাকা। বাট আমি বলবো সার্ভিস খুবই ভালো।
খাবারের টেস্টও খারাপ না, ভালোই আছে। এবং এই হচ্ছে সেই জায়গায়, এখানে সব সময় এরকম গাছের মধ্যে পাখি থাকবে। এই গাছে এটা পরিবর্তন না, মানে পরিবর্তনকালে এটা যে গাছে পাখি কম একটু বেশি, বাট পাখি ভর্তি, যে কটা গাছ সব কটা গাছে ভর্তি পাখি। তো যেটা বলছিলাম, তো তোমরা আসলে কোলাঘাট আসলে আমি তোমাদেরকে বলবো, তো তোমরা ট্রাই করো শের-ই-বাঞ্জ যাবে। তো ভালো, আমার কাছে ভালো লাগে। একটু কস্টলি, আমি এখনও বলছি একটু কস্টলি আছে। যেটা আমার এখানে 578 টাকা, আমি যদি আদার্স কোনো হোটেলে গিয়ে খেতাম সেটা আমার 300 টাকা 350 টাকার মধ্যে 350 টাকার মধ্যে হয়ে যেত। তো সেটাই আমি এখানে 578 টাকা। তো সার্ভিস যা দেয় সে অনুযায়ী একটু কস্টলি আছে। তো ঘড়িতে বাজে এখন 9:30, আর আমরা চলে এসেছি নন্দকুমারে। এই 6টা মাথা, তবে 1 2 3 4 5, হ্যাঁ 5 মাথারই মোড়। এখান দিয়ে গিয়ে দেখো বাঁ দিকে চলে যাবে হচ্ছে হলদিয়া, ডান দিকে এখান দিয়ে ঘুরে ওই পাশে চলে যেতে হবে তোমাদের দীঘা। তো এতটা পুরো ঘুরতে হবে তোমাদেরকে। আচ্ছা, এটা কোন দিকে যাচ্ছে? এটা কোন দিকে যাচ্ছে? এটা হলদিয়া, আর ওইটা কোথায় যাচ্ছে? তমলুক। আচ্ছা আচ্ছা, বাঁ দিকেটা হচ্ছে হলদিয়া চলে যাচ্ছে এই রুটটা, যেটা আমি আগে বলেছিলাম হলদিয়া আছে, সেটা যাচ্ছে হচ্ছে তমলুক। তো আমরা ঢুকে গেলাম একদম নন্দকুমার থেকে দীঘার রুটে। জায়গাটার নাম হচ্ছে কি যেন, হেরিয়া না হেরিয়া বলে একটা জায়গা। তো এখান থেকে আর দীঘা 60 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখানে আমি কোনো দিনও ফাঁকা পাইনি, মানে যখনই এসেছি এই জায়গাটা জাম থাকবে, এমনিতে তো জাম থাকে, তার উপরে হচ্ছে এই যে বাসগুলো, সরকারি বাসগুলো, নর্মাল বাসগুলো দেখো সব আমার বাপের রাস্তা মনে করে সব দাঁড়িয়ে পড়ে। তো এটা হচ্ছে চাউলখোলা। এখান থেকে তোমরা যারা মন্দারমণি যাবে বাসে করে তোমাদের এখানে নামতে পারো। পেছনে তো কাঁথি স্টেশন ছিল, ওখান থেকে অটো করেও চলে আসতে পারো। এই যে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা, এই দেখো কত অটো দাঁড়িয়েছে। এদিক দিয়ে সোজা চলে গেলে মন্দারমণি। তো দেখো এই যে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে চলে গেলে আর 5 কিলোমিটার গেলে তোমরা পেয়ে যাবে তাজপুর বিচ, তাজপুর সি বিচ। তো দেখো সামনে চলে এসেছে দীঘা গেট, এবং এটার মানে আমরা চলে এসেছি দীঘাতে। এখন বাজে 11:37, আর জাস্ট 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আমরা ওল্ড দীঘাতে চলে আসবো। দেখো সমুদ্র, দেখো আমরা চলে এসেছি এখন মোহনার রাস্তাতে। আর ভাই খালি চোখে তো দেখতে পাচ্ছি বিভৎস জলের মানে পরিমাণটা বেড়ে গেছে এখানটাতে। তো এখন আমরা এখানটাতে এসেছি একটা নতুন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টিসে। আমি জাস্ট হালকার মধ্যে তোমাদের রুমটা দিয়ে দিচ্ছি, পরে ডিটেলস আরও দেখাবো। রুমের নাম্বার হচ্ছে 208, আর আমাদের 209 নাম্বার রুম। আর দেখো রুমে লাইটগুলো দেখি জ্বালিয়ে দিই, লাইট জ্বলছে, হ্যাঁ দেখো একদম পুরো নতুন রুম। এখানে দেখো কত সুন্দর লাইটিংয়ের সিস্টেম রয়েছে, এত বড় খাট 2 থেকে 3 জন আরামসে হয়ে যাবে। এখানে ছোট্টর মধ্যে একটা ব্যালকনিও রয়েছে, ছোট্টর মধ্যে। আর এখানে দেখো কত সুন্দর জানালাও দিয়েছে, মানে খুবই খোলামেলা এখানকার যেমন ভিউটা। আর রুমটা একদমই তোমার নতুন, কারণ হোটেলটাই নতুন। হোটেলটা এই জুলাই মাসে ওপেনিং হয়েছে, আমাদের এই বছরে জুলাইতে ওপেনিং হয়েছে। আর বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর বাথরুম। আর এখানে একটা হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, খালি একটা জিনিসের অভাব নেই, ওটাও রয়ে গেছে। আমি যেটা ভাবছিলাম আয়নাটা দেয়নি হয়তো, দেখো আয়নাও দিয়েছে, একটা সাবান দিয়েছে। তো এই রুমটা, এই হোটেলটা একদম জুলাই মাসে নতুন ওপেনিং হয়েছে। আমি তোমাদেরকে যে রেটটা বলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমরা পেয়েছি একদম কম বাজেটের মধ্যে। নন এসি আমি পেয়েছি 500 টাকাতে, এসি পেয়েছে 800 টাকায়। খুবই বার্গেনিং করে আমরা করেছি। তো আজকের আমার দীঘা জার্নির এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিও। আজকের মধ্যে একটু নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি। ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।